আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি যে বিষয় নিয়ে, সেই বিষয়টা অবশ্যই আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ের উপরে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে একতা টেলিকমে ড্রাইভ সেল করবেন বা আপনার ব্যালেন্স অ্যাড করবেন সে বিষয় নিয়ে। তো আজকে এই একতা টেলিকম সম্পর্কে আমরা জানব। তো অনেকে আছি আমরা যে একতা টেলিকমে ড্রাইভ সেল করতে পারি না, কিভাবে আপনার নিজের ব্যালেন্স অ্যাড করব সেটাও পারি না। দেখা যাচ্ছে অন্যের সাহায্য নিয়ে আমরা ব্যালেন্স অ্যাড করে থাকি বা ড্রাইভ সেল করে থাকি। তো আজকে আর অন্যের সাহায্য নিয়ে আমরা ড্রাইভ সেল করব না বা নিজের ব্যালেন্স অ্যাড করব না। আজকে নিজেই আমরা ড্রাইভটা সেল করব আর নিজের ব্যালেন্স অ্যাড করা শিখব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আজকে আমার ভিডিওতে নতুন এই ভিডিও দেখতেছেন, তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, আমরা একতা টেলিকমে চলে যাব। তো একতা টেলিকমে আমরা ক্লিক করে দিলাম। একতা টেলিকমে ক্লিক করার পরে আপনার যেরকম আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আমরা ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এখানে আপনার যে কাজটা করতে হবে, আমরা প্রথমে কীভাবে ড্রাইভ সেল করবো সেটা দেখবো। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সকল সিমের অফার এখানে দেওয়া হয়েছে। বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল সকল সিমের অফার এখানে দেওয়া হয়েছে। তো এখানে আপনার কি করতে হবে, এখানে দেখা যায় যে আপনি এইখানে আপনার যে অফারটা পছন্দ হবে আপনি চয়েস করবেন। এখানে আপনার কোন অফারটা পছন্দ হচ্ছে, যে অফারটা আপনার পছন্দ হবে সেই অফারের উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে দেখেন বহুত রকম অফার রয়েছে। তো বন্ধুরা, আমি আসলে সরি, আমার ব্যালেন্স লো থাকার কারণে আমি পুরোটাই দেখাতে পারতেছি না। তো আপনার যেটা পছন্দ হবে সেটা উপরে ক্লিক করার পরে আপনার নাম্বার চাইবে। আপনি যে নাম্বারে অফারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে আপনার ওটা সেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন বাইরে চলে যাব। তো এবার আপনার যেটা করতে হবে, আপনার অ্যাড মানি আপনারা কীভাবে আপনাদের ব্যালেন্স অ্যাড করবেন সেটা দেখাবো। এখানে দেখেন এই অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে। এখানে আপনি অটো অ্যাড মানি, এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন তারা অনেক তাদের বিষয়গুলো দেখাচ্ছে। এখানে যে বিষয়গুলো আছে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। দেখেন তারা এখানে আপনারা যেভাবে আপনাদের ব্যালেন্স অ্যাড করবেন সেটা দেখাচ্ছে। কিন্তু কারণ আপনারা দেখা যায় এখানে এরা যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, এরা অনেকগুলো দিয়ে দিয়েছে। আপনি যদি বিকাশে থেকে যদি আপনার ব্যালেন্সটা অ্যাড করতে চান, তাহলে এখানে এরা যে বিকাশ নাম্বারটা দিয়ে দিছে এই বিকাশ নাম্বারে আপনার টাকা মারতে হবে। দেখা যায় আপনি এরা যে বিকাশ নাম্বারটা দিছে এই বিকাশ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি টাকা মারেন তাহলে আপনার সেই টাকাটা এখানে অ্যাড হবে না, যার কারণে এরা এই নাম্বার দিয়ে দিছে। তো আপনার এই নাম্বারে টাকা মারার পরে আপনি যে নাম্বার দিয়ে টাকা মারছেন সেই নাম্বারটা এখানে উঠে দেবেন, সেন্ড নাম্বার। আর এখানে নিচে ট্রানজ্যাকশন আইডি, আপনার যে নাম্বার দিয়ে টাকাটা মারবেন সেই নাম্বারে একটা এসএমএস আসবে, ফেরতে ওই এসএমএসে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া থাকবে। তো এই আইডিটা দেওয়ার পরে এখানে নিচে আছে অ্যামাউন্ট, এখানে আপনি কয় টাকা মারছেন তাদের অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্টে, সেই টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে নিচে একেবারে দেখেন এরা লিখে দিয়েছে টাকা সেন্ড করে উপরে অ্যামাউন্ট। এইখানে দেখেন তারা এই যে কিভাবে অ্যাড করতে হবে তার একটা বিষয় নিচে লিখে দিছে। তো আমরা এটা পড়ে নেব অবশ্যই। নেওয়ার পরে অ্যাড মানিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে হয়ে যাবে, আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন আশা করি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন হলো তার জন্য একটা কমেন্ট করে আমার সাথে থাকবেন। তো শেষ পর্যায়ে আমি আরও একটা কথা বলে যাই, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি